বন্ধুরা, কাশ্মীর ইস্যুতে সবসময় ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করা 57টি মুসলিম দেশের সংগঠন ওআইসিতে হঠাৎই শ্মশানের নীরবতা কেন? বন্ধ ঘরের ভেতরে এমন কোন গোপন খেলা খেলল দিল্লি, যার চোটে সৌদি আরব, ইউএই এবং কাতারের মতো শক্তিশালী দেশগুলো রাতারাতি পাকিস্তানের পুরো এজেন্ডা তুলে ডাস্টবিনে ফেলে দিল? যে সময় দুনিয়ার সব থেকে বড় মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ায় প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে আকাশে ফাইটার জেটের গর্জন উঠছিল, ঠিক সেই মুহূর্তে বেইজিং এর ওয়ার রুমের রক্তচাপ কেন বেড়ে গেল? আজ আমরা ডিকোড করব ভারতের তৈরি করা সেই অলিখিত মহাচক্রব্যূহ, যা কোনো বুলেট না চালিয়েই ইসলামিক ওয়ার্ল্ডের পাওয়ার সেন্টারকে চিরতরে দিল্লির পক্ষে শিফট করে দেবে। কূটনীতির দুনিয়ায় একেই বলে মাস্টার ক্লাস ডিহাইফেনেশন পলিসি। এক দশকের আগের ভারত, যেখানে ইসরায়েলের কাছে গেলে আরব দেশগুলোর ক্ষোভের ভয় পেত, আজ সেই খোলস ভেঙে নতুন ভারত ফ্রন্ট ফুটে খেলছে। আজ আমরা ইসরায়েলের সাথে মিলে বিধ্বংসী ড্রোন আর মিসাইল বানাচ্ছি, আবার একই সময় সেই কট্টর ইসরায়েল বিরোধী আরব দেশগুলো ভারতের জন্য রেড কার্পেট বিছিয়ে দিচ্ছে। আমেরিকা যখন আস্তে আস্তে মিডল ইস্ট থেকে নিজের সেনা কমিয়ে পুরো ফোকাস চীনের দিকে দিচ্ছে, তখন তৈরি হওয়া সেই পাওয়ার ভ্যাকিউম বা শূন্যস্থান পূরণ করতে চীন তাদের বেল্ট অ্যান্ড রোড বা বিআরআই এর ঋণের জাল পাচ্ছিল। বেইজিং এমনকি সৌদি আর ইরানকেও এক টেবিলে বসিয়েছিল, কিন্তু ভারত কোনো শোরগোল না করেই নিজের এক্সটেন্ডেড নেবারহুড বা বর্ধিত প্রতিবেশে এমন এক আধিপত্য তৈরি করে নিল, যার ফলে আগামী দিনে এই অঞ্চলের নিরাপত্তা পরিকাঠামোর আলোচনা হলে ভারতের চেয়ারটি থাকবে সবার আগে। এই ডোভাল জয়শঙ্কর জুড়ির সব থেকে বড় ধাক্কাটা লেগেছে পাকিস্তানের বুকে। পাকিস্তান দশকের পর দশক ধরে ওআইসিকে ভারতের বিরুদ্ধে গ্লোবাল ন্যারেটিভ বানানোর ফ্যাক্টরি বানিয়ে রেখেছিল, কিন্তু আজ সৌদি, ইউএই বা কাতারের সাথে ভারতের অর্থনৈতিক ও সামরিক বন্ধন এতটাই গভীর যে কাশ্মীর ইস্যুতে এই দেশগুলো পাকিস্তানকে সম্পূর্ণ একা ছেড়ে দিয়ে মুখে কুলু পেটেছে। পাকিস্তানের পুরো প্রোপাগান্ডা ব্লকড। অন্যদিকে চীনের টেনশন বাড়ার কারণ হলো ইন্দোনেশিয়ায় ভারতের এন্ট্রি। আসিয়ান অঞ্চলের সব থেকে বড় দেশ ইন্দোনেশিয়া আজ ভারতের সাথে যৌথ সামরিক মহড়া এবং ডিফেন্স ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছে। চীনের নাকের ডগায় ইন্দোনেশিয়ার কাছে ব্রহ্মোস মিসাইল এক্সপোর্ট করার ভারতের এই ডিফেন্স শিল্ড বেইজিং এর সামুদ্রিক বিস্তারকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। আসুন এবার এই মেগা গ্লোবাল গেমের একটা কঠোর অডিট করা যাক সাধারণ ভারতীয়দের লাভ ক্ষতির চশমায়। লাভটা এখানে অত্যন্ত স্পষ্ট এবং সরাসরি আমাদের পকেটের সাথে যুক্ত। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর যেভাবে গ্লোবাল সাপ্লাই চেন ভেঙে পড়েছে, সেখানে ভারতের মতো দ্রুত বর্ধনশীল অর্থনীতির জন্য নীরব বিচ্ছিন্ন তেলের যোগান থাকা জরুরি। কাল যদি মিডল ইস্টে কোনো যুদ্ধ লাগে বা বড় ক্রাইসিস হয়, ভারতে পেট্রোল ডিজেলের দাম আউট অফ কন্ট্রোল হবে না, কারণ আমাদের কাছে স্ট্র্যাটেজিক রিজার্ভ এবং লং টার্ম সাপ্লাইয়ের ব্যাকআপ রেডি। এছাড়া খাড়ি দেশে প্রায় 80 থেকে 90 লাখ ভারতীয় কাজ করেন, যারা প্রতি বছর কোটি কোটি ডলারের রেমিটেন্স দেশে পাঠান। এই দেশগুলির শীর্ষ নেতৃত্বের সাথে দিল্লির ডাইরেক্ট কানেকশন মানে আমাদের ওই 90 লাখ ভারতীয়দের মাথার ওপর এক অভেদ্য সুরক্ষা কবচ। তবে এর একটা অত্যন্ত নেতিবাচক এবং আশঙ্কাজনক দিকও রয়েছে, যা আমাদের ভাবা উচিত। আরব দেশগুলোর সাথে এই অতি ঘনিষ্ঠতার কারণে ভারত কি পরোক্ষভাবে তাদের অভ্যন্তরীণ ইসলামিক মৌলবাদ বা কট্টরপন্থী চিন্তাধারার দিকে নরম মনোভাব দেখাতে বাধ্য হচ্ছে? অতীতে দেখা গেছে ভারতের অভ্যন্তরীণ কোনো রাজনৈতিক মন্তব্যের জেরে এই খাড়ি দেশগুলো একজোট হয়ে দিল্লির ওপর কূটনৈতিক চাপ তৈরি করেছিল। আমাদের অর্থনীতি এবং তেল যেহেতু তাদের ওপর নির্ভরশীল, তাই ভবিষ্যতে ভারতের সার্বভৌম অভ্যন্তরীণ নিশ্চিতে এই দেশগুলো পরোক্ষ ব্ল্যাকমেইল বা হস্তক্ষেপ করার সুযোগ পেয়ে যাচ্ছে না তো? অর্থনৈতিক লাভের জন্য নিজেদের স্ট্র্যাটেজিক অটোনমি বা সার্বভৌমত্বকে কোনো স্তরে গিয়ে আমরা আপোষ করছি না তো? এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুতর। 2030 সালের যে নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি হচ্ছে, সেখানে ভারত আর কোনো সুপার পাওয়ারের ফলোয়ার স্টেট বা অনুগামী দেশ নয়, বরং দুনিয়াকে নিজের শর্তে চালানোর নির্ণায়ক প্লেয়ার। ভারত একই সাথে পূর্বে অ্যাক্ট ইস্ট আর পশ্চিমে লুক ওয়েস্ট পলিসিকে অ্যাক্টিভেট করে দুনিয়ার সব থেকে বড় চোক পয়েন্ট গেম খেলছে। পশ্চিমে হরমুজ আর বাবেল মানদেব, আর পূর্বে মালাক্কা প্রণালী। ওমান এবং ইন্দোনেশিয়া এই দুই প্রধান বাণিজ্য পথের প্রবেশদ্বারে বসে আছে। ওমানের দুকম পোর্টে ভারতীয় নৌসেনার অ্যাক্সেস পাওয়া এমন এক ব্রহ্মাস্ত্র, যা আরব সাগরে ভারতকে অপরাজেয় সামরিক সুবিধা এনে দিয়েছে। 2030 সালের মধ্যে তৈরি হতে চলা ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোর বা আইমেক চীনের আগ্রাসী ঋণের পলিটিক্সের সব থেকে বড় এবং টেকসই বিকল্প হতে চলেছে। যেখানে চীন ঋণ দিয়ে দেশ কেনে, সেখানে ভারত ট্রাস্ট, টেকনোলজি আর সিকিউরিটি দিয়ে এমন পার্টনারশিপ বানাচ্ছে যা ভাঙা অসম্ভব। ভারত আজ দুনিয়ার সব থেকে বড় ট্রেড রুট আর এনার্জি সেন্টারকে নিজেদের ন্যাশনাল ইন্টারেস্টের সাথে সিঙ্ক করে দিয়েছে। শেষে আপনাদের জন্য একটি জরুরি প্রশ্ন রেখে যাচ্ছি। আরব দেশ এবং ইসরায়েলের এই চিরন্তন শত্রুতার মাঝে ভারতের এই ব্যালেন্সিং অ্যাক্ট বা দুই নৌকায় পা দেওয়া নীতি কি দীর্ঘমেয়াদে ভারতের জন্য সুরক্ষিত, নাকি ভবিষ্যতে আমাদের যে কোনো একটি ব্লকের সাথে খোলাখুলিভাবে যুক্ত হতে হবে? আপনার স্পষ্ট এবং সাহসী মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।